নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস একটি রায় দিয়েছেন, যেক্ষেত্রে জেনারেল ট্রান্সফার মেডিকেল গ্রাউন্ডে একজন শিক্ষিকাকে না দেওয়ার জন্য স্কুলের পরিচালন সমিতি সমস্ত সদস্যদের, যারা ওই মিটিং এ উপস্থিত ছিলেন, তাদের ব্যক্তিগতভাবে বিয়ার করতে হবে 50,000 টাকা ফাইন করা হয়েছে এবং এই টাকাটি 3 সপ্তাহের মধ্যে মাননীয় শিক্ষিকাকে দিতে হবে। এখন এই কেসটির যে অর্ডার কপি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি এই কেসের কি ভিত্তিতে এই কেসের রায় হলো এবং অন্য ক্ষেত্রে কি হতে পারত, সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই কেসটির যে ঘটনাটা সেটা হচ্ছে মূলত যেটা দেখা যাচ্ছে 3-4 বছর পর এমসি রেজলিউশন নিয়েছে এবং যে রুলটা জেনারেল ট্রান্সফার রিএলোকেশন রুল 2015 27 ফেব্রুয়ারি 2015 এটা প্রকাশিত হয়েছিল। তবে এই ক্ষেত্রে যে রুলটা প্রযোজ্য হচ্ছে সেটা 8ই সেপ্টেম্বর 2021 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটা নিয়ে বিচারপতিরা রায় দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখি, উচ্চশী পোর্টাল চালু হওয়ার পর থেকে প্রচুর অ্যাপ্লিকেশন হয়েছিল, বিশেষ করে মেডিকেল গ্রাউন্ড এবং গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য প্রচুর আবেদন আমরা দেখেছি বিগত দিনে। তো 2 আগস্ট 2021 এই পোর্টালটি চালু হয় এবং এই অ্যামেন্ডমেন্টটি হচ্ছে 8ই সেপ্টেম্বর 2021-এর। এই যে মাঝের সময়টুকু, সেই সময়টুকুর মধ্যে যদি এই আবেদনটি হতো তাহলে রায়টি কিন্তু একই রকম হতো না। সে বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু ছোট পরিসরে। আপাতত প্রথমে এই বিষয়টায় নিয়ে আলোচনা করি। তো 8ই সেপ্টেম্বর 2021-এ কিন্তু মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন হলে স্কুল কর্তৃপক্ষের বিশেষ কিছু করার নেই। যেটা করার ছিল সেটা স্কুল কর্তৃপক্ষ এক্ষেত্রে করেননি। তারা একটি রেজলিউশন করেছিলেন সেই 2022 সালের দিকে, যে রেজলিউশনে এই বিষয় নিয়ে আলোচনা হয়নি, প্যান্ডেমিক নিয়ে আলোচনা হয়েছিল। তারপর 2024 সালে আলোচনা হয়েছে, যেটা 8ই সেপ্টেম্বর 2021-এর অ্যামেন্ডমেন্টের পর মেডিকেল গ্রাউন্ডে যদি কোনো আবেদন হয়, স্কুল কর্তৃপক্ষের যেটা করণীয় বিষয় সেটা হচ্ছে যে একজন মেডিকেল প্র্যাকটিশনার যিনি থাকেন এসএমসি সদস্য, তাকে দিয়েই পরীক্ষা করাতে হবে এবং তারপর কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যদিও এখানে কোর্টের রায়ে বা এই অ্যামেন্ডমেন্টে কোনো বিষয় নেই যে ডকুমেন্ট আপলোড করতে হবে, কিন্তু আমরা যদি সেই সময়ে পোর্টালের অবস্থায় যাই তাহলে একদিকে স্কুলকে আপলোড করতে হতো এনওসি, আরেকদিকে মেডিকেল ডকুমেন্ট স্কুলকে কিন্তু আপলোড করতে হতো এবং তার সাইজ 200 কেবির মধ্যে থাকতে হবে। এবার এই মেডিকেল ডকুমেন্টটি যে এমসি সদস্য, যে মেম্বার ডাক্তার রয়েছেন, তিনি যে ডকুমেন্টটি দেবেন, তিনি যে সার্টিফিকেটটা দেবেন, সেটাই এখানে আপলোড করার কথা। এই ক্ষেত্রে যেহেতু এই বিষয়টি ঘটেনি, তাই মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আসেনি, কারণ স্কুল ডিসিশন নিতেই দেরি করেছে। মেডিকেল গ্রাউন্ডের মতো একটি মানবিক বিষয়ে এতটা দেরি করার জন্য, এই যে 2021-22-এ এক্সাক্ট ডেটটা উল্লেখ করা নেই যে ঠিক কত তারিখে আবেদন করেছিলেন মাননীয় শিক্ষিকা, তো সেই আবেদনটি 23শে ফেব্রুয়ারি 2022-এ ম্যানেজিং কমিটি, যেটা আমি বললাম একটি মিটিং এ, কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। 30শে সেপ্টেম্বর 2024 সেখানে আলোচনা হয়েছে এবং সেখানে সাপোর্টিং ডকুমেন্টস না দেওয়ার জন্য গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডারের তারা কিন্তু এই রেজলিউশনটি তার ফেভারে করেনি, তিনি এগ্রিভড হয়ে গেছিলেন। তো যেটা মাননীয় বিচারপতি দ্বয়ের বক্তব্য, যে মুহূর্তে মাননীয় শিক্ষিকা আবেদন করেছেন সেই মুহূর্তে ম্যানেজিং কমিটির উচিত ছিল একজন ডাক্তার ডেকে পরীক্ষা করানোর এবং সেই ডাক্তার, সাধারণত ম্যানেজিং কমিটির যে মেম্বার ডাক্তার, তাকেই দিয়ে করানো উচিত ছিল। 8ই সেপ্টেম্বর 2021-এর যে অ্যামেন্ডমেন্ট, তারপর এটাই রয়ে গেছে। এবার যে রেজলিউশনটা করা হয়েছে তাতে ম্যানেজিং কমিটি একই কাজ করেননি এবং বিষয়টাতে একেবারেই খুশি হয়নি মাননীয় বিচারপতিরা। তারা 50,000 টাকা ম্যানেজিং কমিটির মেম্বারদের, যারা ওই মিটিং এ প্রেজেন্ট ছিলেন, 30শে সেপ্টেম্বর 2024-এর ম্যানেজিং কমিটির মিটিং এ প্রেজেন্ট ছিলেন, তাদের সমভাবে ভাগ করতে হবে। অর্থাৎ যদি 8 জন প্রেজেন্ট থাকে 50,000 টাকা ভাগ করতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে পিটিশনার বা মাননীয় শিক্ষিকাকে এই টাকাটি দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে, যদি আমি যেটা বলছিলাম, 2 আগস্ট 2021 খুলেছে পোর্টালটি এবং 2021-এর 8ই সেপ্টেম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার আগে পর্যন্ত রুল 7 এর আন্ডারে কিন্তু ছিল। অর্থাৎ উচ্চশী পোর্টাল খোলার সাথে সাথেই কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট রুলটি এসছে 8ই সেপ্টেম্বর 2021-এর, সেই রুলটি কিন্তু ছিল না। 7-এর 1-এ যেটা বলা ছিল, দ্য টিচার শ্যাল সাবমিট অ্যাপ্লিকেশন উইথ সাফিসিয়েন্ট ডকুমেন্টস ফর কনসিডারেশন অফ দি ম্যানেজিং কমিটি ইন কানেকশন উইথ দি ট্রান্সফার অন মেডিকেল গ্রাউন্ড। অর্থাৎ সাফিসিয়েন্ট ডকুমেন্ট দিতে বলা ছিল 7-এর 1-এ, যেটা এই 8ই সেপ্টেম্বর 2021-এর যে রুল এলো তাতে কিন্তু সেটা তুলে দেওয়া হয়েছে
অমিট রুল 7, 6 নম্বরে বলা হচ্ছে অমিট রুল 7, যেটা এর আগে ছিল, সেই কারণে কিন্তু একটি অসুবিধা হলো। তবে আমি এর আগেও বললাম যে মেডিকেল ডকুমেন্টস কিন্তু আপলোড করার বিষয়টি স্কুলে ছিল। স্কুলের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে, প্রথম ভুল যে স্কুল সময় মতো রেজলিউশন নেয়নি। দ্বিতীয় ভুল, মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে সেটা পরীক্ষা করায়নি। মেডিকেল প্র্যাকটিশনার যদি পরীক্ষার পর বিবেচনা না করতেন এবং ডিআই এর সেখানে ডিআই অফিসে ফরওয়ার্ড হওয়ার পর সিএমএইচ এর বিষয় ছিল, যদি না করতেন সেক্ষেত্রে ট্রান্সফার হতো না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ম্যানেজিং কমিটি এক্ষেত্রে প্রথমত গড়িমেশি করেছে, এরকম একটি সেন্সিটিভ বিষয়, এটা একটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে তারা রুলকে ফলো করেনি। এখন এই আবেদনটি 21-22 সালে এক্সাক্ট বলা নেই, যদি 2 আগস্ট থেকে 8 সেপ্টেম্বরের মধ্যেই আবেদন হয়ে থাকে উচ্চশিক্ষা পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আমি দেখালাম যে সেই সময় অ্যাক্টিভেট ছিল, কার্যকরী ছিল এই রুলটি, সেক্ষেত্রে ডকুমেন্ট দেওয়ার বিষয়টি সঠিক হতো যদি সেই সময়ের আবেদন হতো। কিন্তু তার পরবর্তীকালে 8 সেপ্টেম্বরের অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু আর ডকুমেন্টের বিষয়টি স্কুল চাইতে পারবে না, তারা মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে সরাসরি পুরো বিষয়টা এক্সামিন করাবে। সেই ঘটনাটি ঘটেনি বলেই কিন্তু আজকে স্কুলটি সাফার করলো বা স্কুলটির পানিশমেন্ট হলো, যারা ম্যানেজিং কমিটির মেম্বার হিসেবে ছিলেন তাদের পানিশমেন্ট হলো। এবং এই ধরনের গ্রাউন্ড গুলোতে স্কুলকে কিন্তু আরো সেন্সিটিভ ভাবে কাজ করতে হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।